ভারতীয় ভিসা প্রত্যাশী সকল বন্ধুদের জানাই ভারতীয় ভিসা রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন আগামী 10 তারিখ থেকে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আপনারা এই বিষয়টি জানতে পারছেন। তো এই ট্যুরিস্ট ভিসায় বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত সরকার এবং ট্যুরিস্ট ভিসায় যে নথিপত্র লাগবে সেখানে কিন্তু আরও কয়েকটি সংযোজন হয়েছে। সেই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে আপনি অবশ্যই ট্যুরিস্ট ভিসা কিন্তু প্রত্যাখ্যান হতে পারে। তো সেজন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখার জন্য। আর আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট সর্বপ্রথম আপলোড করে থাকি আপনাদের জন্য। সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে আমরা চলে যাব মূল আলোচনাতে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু আগামী 10 তারিখে চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং ট্যুরিস্ট ভিসা চালু হওয়া উপলক্ষে এই ট্যুরিস্ট ভিসা চালু এটার বিভিন্ন মাধ্যম থেকে বলছে যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আর এছাড়া কিন্তু আগামী 10 তারিখ থেকে ভারতীয় ভিসা ফি এটি কিন্তু 820 টাকা থেকে 1500 টাকা করতে চলেছে ভারত সরকার। এটি কিন্তু তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। তো এর পরবর্তীতে যেটি রয়েছে আপনাদের ভারতীয় ভিসা করতে গেলে আপনারা আগে স্বাভাবিক যে বিষয়গুলো লাগতো সেই বিষয়গুলো আপনারা জানেন। তো সেই বিষয়ের সঙ্গে আরও কিছু নতুন নিয়ম কারণ অনেকের পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা অনেকের হচ্ছে পাসপোর্ট হারিয়ে গিয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আগে যেমন তেমন করে সিম্পলভাবে করলেও কিন্তু হয়ে যেত, কিন্তু বর্তমানে এখন স্ট্রং করেছে ভারত সরকার। তো সেই কারণে এই বিষয়গুলো আপনাদেরকে আমি ধারাবাহিকভাবে যেই নতুন করে যেগুলো তুলে ধরেছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো প্রথম হচ্ছে আপনাদের পাসপোর্ট যদি কোনো তথ্য পরিবর্তন করে থাকেন, যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট এফিডেভিট লাগবে। তো এইটা কিন্তু আগে লাগতো না, তো বর্তমানে কিন্তু কোর্ট এফিডেভিট লাগবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং পরবর্তীতে আরেকটি বিষয় যেটি অ্যাড করেছে সেটা হচ্ছে লস্ট পাসপোর্ট। এক কথা আপনার যদি পাসপোর্ট হারিয়ে যায় আর কিন্তু যে কোনো একটা থানা থেকে জিডি কপি নিয়ে গেলে আপনাদের ভিসা অ্যাম্বাসিতে আপনি আবেদন করতে পারতেন, কিন্তু না, এখন হচ্ছে নোটারি এবং লস্ট সার্কুলেশন নিতে হবে। এটা কিন্তু আপনি পাসপোর্ট অফিস থেকে পাবেন। এই পাসপোর্ট অফিস থেকে আপনার যে পাসপোর্ট অফিসে করেছেন অথবা আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনি এই লস্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। আর আরও একটি বিষয় সেটা হচ্ছে পূর্বের যদি ভিসা থাকে সেটি কিন্তু আপনারা জানেন যে পূর্বের ভিসা থাকলে সেই ভিসার ফটোকপি এবং আগের পাসপোর্ট যতগুলো রয়েছে সমস্ত পাসপোর্ট কিন্তু আপনাদেরকে দিতে হবে, সেখানে জমা দিতে হবে। আর আরও একটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট কিন্তু অবশ্যই এখন আর 6 মাস থাকলে হবে না। সর্বশেষ পাসপোর্টের মেয়াদ কিন্তু সর্বনিম্ন 8 মাস থাকতে হবে, কেননা ভারতীয় ভিসা কিন্তু দিতে অনেকটা সময় নিচ্ছে। যার কারণে আপনাদের পাসপোর্টটি 6 মাস থেকে 8 মাস দেখা যাচ্ছে আপনি আবেদন করেছেন এবং তার পরবর্তীতে আপনি ভিসার টাইম নিচ্ছে 1 মাস পরে ডেট দিচ্ছে, তো 1 মাস পরে ভিসা পাবেন। তো যখন তারা ভিসা প্রিন্ট করবে সেখান থেকে কিন্তু আপনাদের টাইমটা 6 মাস কম হয়ে যেতে পারে, এই জন্যই তারা 8 মাস বলছে। আর $150 এখন তো লাগবেই, এটা তো লাগবেই। এছাড়া আপনাদের যে আগের ডকুমেন্টসগুলো রয়েছে সেটা হচ্ছে মূল পাসপোর্ট, মিনিমাম 8 মাস লাগবে মেয়াদ, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, 2 ইঞ্চি রঙিন ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের, এবং ইউটিলিটি বিলে একটি ফটোকপি লাগবে। পেশার প্রমাণপত্রের জন্য অবশ্যই আপনারা চাকরিজীবী হলে এনওসি দিতে হবে, ব্যবসায়ী হলে আপনাদেরকে ট্রেড লাইসেন্স দিতে হবে, সেটি অবশ্যই আপডেট দিতে হবে, এবং কৃষক হয়ে থাকলে জমির পটসরা অথবা জমির দলিলের ফটোকপি দিতে হবে প্রথম 3 পেজে। স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই দিতে হবে। আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসাবে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 6 মাসে অথবা ডলার এন্ডোর্সমেন্ট দিতে হবে, সর্বনিম্ন $150 সমপরিমাণ টাকা আপনাকে থাকতে হবে, অথবা এসবিআই ট্রাভেল কার্ড কিন্তু আপনাদেরকে নিলেও হবে। তো পূর্বের ভিসা থাকলে সেই ভিসার ফটোকপি, আর লস্ট পাসপোর্টের ক্ষেত্রে তো বললাম, আর পাসপোর্টের তথ্য কোনো পরিবর্তন করলে সে বিষয় নিয়ে তো আপনাদেরকে বললাম। তো এই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।